ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। স্বামীর কাছে আসার 10টা নিয়ম আছে। কোন মহিলা যদি স্বামীর কাছে আসতে চায়, প্রথমে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার তার পোশাক, তার শরীর, সে যেন পরে আসে। 2 নম্বরে যদি সমর্থ থাকে, সে যেন পারফিউম ব্যবহার করে, আতর, সেন্ট। ওরা এগুলো ব্যবহারও করে বাজারে যাওয়ার সময়। যদি মার্কেটে নিয়ে যান, তখন দেখবেন সাজের বাহার কি। সম্মানিত মা বোন, যারা চুল খুলে বাজারে যান, বিভিন্ন অনুষ্ঠানে যান, যেই কয়টা চুল পর পুরুষে দেখবে, ওই কয়টা সাপ কিয়ামতে কামড় দেবে। আর বাড়িতে থাকাকালীন যেই কয়টা চুল আপনার স্বামীর সামনে বের হয়ে থাকবে, অতগুলো সওয়াব আল্লাহ লিখে দেবে। যারা বাড়িতে থাকাকালীন চুলে শ্যাম্পু করেন, সাবান লাগান, যা ভালো লাগে তাই দিয়ে চুল। স্ত্রীকে সন্তান তুমি দিয়েছো, মেহেরবানি করে ফাতেমার মতো বানিয়ে দাও। তার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমার মা বাবাকেও ক্ষমা করো। আমার 2টা সন্তান ফারিহা জান্নাত, জান্নাতুল মাওয়া, এদেরকে তুমি ফাতেমার মতো বানিয়ে দাও। জীবন থেকে 3টা বছর এক ঘরে কেটে গেল আল্লাহ, ওই 3টা বছর তুমি নবীজি 3 বছর জেলে ছিল, তার সাথে কবুল করে নাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, প্রাণের ইজ্জতে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আমাদের পারিবারিক জীবনে তুমি ওসমান রোকেয়ার মতো পরিবেশ তৈরি করে দাও। হাজার হাজার মানুষ আজ বাংলাদেশে অনেকে জেল খাটতেছে শুধু পারিবারিক জীবনের কারণে। আল্লাহ পরিবারে তোমার সালাম নামের খাতিরে শান্তি দাও। আগামীতে অনুষ্ঠান